এখন এই অঙ্কগুলো সমাধান করব। 5 নম্বর অঙ্ক, এক রিমে 500টা কাগজ থাকে, 163 রিম কাগজে কতটা কাগজ হবে? সমাধান করি। এক রিমে কাগজ থাকে 500টা, আমরা লিখলাম 500টা। সুতরাং 163 রিমে কাগজ থাকে, এই 500কে 163 দিয়ে গুণ দিব, লিখলাম 500 গুণন 163টা। এই 5 দিয়ে 163কে গুণ দিই, 3 5 15, 15 5 হাতে আছে 1, 5 6 30, 30 আর হাতের 1-এ 31, 31-এ 3, 5 5 আর হাতের 3-এ 8, আর এই 2 শূন্য এখানে বসিয়ে দিলাম। 81,500টা কাগজ। উত্তর 81,500টা কাগজ থাকে। 6 নম্বর প্রশ্ন, একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন, 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? 1 মাস সমান 30 দিন। এখানে প্রতিদিন মানে একদিন। এখানে দেওয়া আছে 3 মাস 18 দিন। এই 3 মাস 18 দিনকে আমরা দিনে রূপান্তর করব, কারণ প্রতি একদিনে 525 টাকা আয় করেন। অঙ্কটি আমরা সমাধান করি। দেওয়া আছে 1 মাস সমান 30 দিন। তাহলে এই 3 মাস 18 দিন সমান কত আমরা বের করি। 30 দিন সমান 1 মাস। তাহলে 3 মাসকে আমরা দিনে রূপান্তর করব। 3 গুণন 30 যোগ এই 18 দিন দেওয়া আছে, 18 দিন এখানে লিখলাম। 3 দিয়ে 30কে গুণ দিলে 3 30 90 দিন যোগ 18 দিন। এখন 90 আর 18 যোগ দিলে হয় 108 দিন। প্রশ্নে দেওয়া আছে একজন শ্রমিক প্রতি একদিনে আয় করে 525 টাকা। আমরা লিখলাম একজন শ্রমিক একদিনে আয় করে 525 টাকা। তাহলে এই 108 দিনে কত আয় করবে? আমরা লিখলাম 108 দিনে আয় করেন 525 গুণন 108। এখন 525 এবং 108 গুণ দিই। 525কে 108 দিয়ে গুণ দিলে গুণফল হয় 56,700। আমরা লিখি 56,700 টাকা। উত্তর 56,700 টাকা আয় করে। 7 নম্বরে দেওয়া আছে সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন, তিনি 235 দিনে কত টাকা আয় করেন? একদিনে আয় করে 650 টাকা। তাহলে 235 দিনে কত টাকা আয় করবেন? এটা আমরা এখন গুণ করব। অঙ্কটি সমাধান করি। সাবিহা সেলাই করে একদিনে আয় করে 650 টাকা। সুতরাং 235 দিনে আয় করে 650 গুণন 235 টাকা। 650কে 235 দিয়ে গুণ করি, গুণফল হলো 1,52,750। এখানে লিখি 1,52,750 টাকা। সাবিহা তাহলে কত টাকা আয় করেন? উত্তর সাবিহা 1,52,750 টাকা আয় করেন। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে 49টি বান্ডিলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডিলগুলিতে মোট কতগুলো টিকিট রয়েছে? প্রতিটিতে 500টি মানে প্রতি একটি বান্ডিলে আছে 500টি টিকিট। তাহলে 49 দিয়ে 500কে আমরা গুণ করব। অঙ্কটি সমাধান করি। একটি বান্ডিলে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে 500টি। সুতরাং 49টি বান্ডিলে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে 500 গুণন 49। প্রথমে 5 দিয়ে 49কে গুণ করি। 5 দিয়ে 9কে 5 নং 45-এর 5, হাতে আছে 4, 4 5 20, 20 আর হাতের 4-এ 24। এখন এই দুটি শূন্য এখানে বসিয়ে দিই, গুণফল হলো 24,500। উত্তর 24,500টি টিকিট রয়েছে। 9 নম্বর প্রশ্ন, একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে, এরূপ 647টি বাক্সে কতগুলো চকলেট আছে? আমরা 250কে 647 দিয়ে গুণ দিলেই উত্তরটি পেয়ে যাব। সমাধান করি। একটি চকলেটের বাক্সে চকলেট আছে 250,
50টি। সুতরাং 647টি বাক্সে চকলেট আছে 250 গুণন 647। এখন 647কে 250 দিয়ে গুণ দিই। গুণফল পেলাম 1,61,750। সুতরাং চকলেট আছে 1,61,750টি। উত্তর 1,61,750টি চকলেট আছে। 10 নম্বর প্রশ্ন, মুহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা করে সঞ্চয় করেন। তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন? প্রতি মাসে মানে প্রতি এক মাসে তিনি 2,345 টাকা করে সঞ্চয় করেন। এখন এই 16 বছরকে আমরা মাসে রূপান্তর করতে হবে। সমাধান করি। আমরা জানি 1 বছর সমান 12 মাস। সুতরাং 16 বছর সমান 12 গুণন 16 গুণ করলে হয় 192 মাস। এখন মুহিব সাহেব প্রতি মাসে অর্থাৎ এক মাসে সঞ্চয় করেন কত? 2,345 টাকা। তাহলে এই 192 মাসে তিনি কত সঞ্চয় করেন? আমরা লিখলাম 192 মাসে সঞ্চয় করেন 2,345 গুণন 192 টাকা। এখন 2,345কে 192 দিয়ে গুণ দেই। গুণফল হলো 4,50,240। আমরা লিখি 4,50,240 টাকা। উত্তর, মুহিব সাহেব 4,50,240 টাকা সঞ্চয় করেন। একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? এখন এই 8,975কে 425 দিয়ে গুণ দিলেই আমরা উত্তরটি পাব। অঙ্কটি সমাধান করি। একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। সুতরাং 425টি বাইসাইকেলের মূল্য হবে 8,975 গুণন 425। আমরা এখন গুণ দেই। গুণফল হলো 38,14,375। আমরা লিখি 38,14,375 টাকা। তাহলে 425টি বাইসাইকেলের মূল্য কত? উত্তর 38,14,375 টাকা। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে, তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে। এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? এখানে 250কে 17 দিয়ে গুণ দিলেই রশির মোট দৈর্ঘ্য পাওয়া যাবে। সমাধান করি। একটি রশির দৈর্ঘ্য 250 মিটার। সুতরাং 17টি রশির দৈর্ঘ্য হবে 250 গুণন 17 মিটার। 250কে 17 দিয়ে গুণ দেই। গুণফল 4,250। এখানে লিখি 4,250 মিটার। উত্তরে লিখি 4,250 মিটার। 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। 1 নম্বরে 240 গুণন 25, এখানে খালি ঘর। এটা দিয়ে আমরা একটা গল্প তৈরি করি। আমরা লিখেছি, একটি রুই মাছের মূল্য 240 টাকা হলে 25টি রুই মাছের মূল্য কত? তাহলে 240কে 25 দিয়ে গুণ দিলেই আমরা উত্তরটি পেয়ে যাই। এই হলো 240 আর এই হলো 25। এখন 240কে 25 দিয়ে গুণ দিই। গুণফল হলো 6,000। খালিঘরে লিখি 6,000। 2 নম্বর অঙ্ক, খালিঘর দেওয়া আছে গুণন 72, গুণফল 7,200। আমরা এই খালিঘরে সংখ্যা বসাবো। দেখো, এই 72-এর পাশে কয়টি শূন্য আছে? 2টি শূন্য আছে। তাহলে 72-এর সাথে 100 গুণ দিলেই 7,200 পাওয়া যায়। খালিঘরে লিখি 100। এখন এটা দিয়ে আমরা একটি গল্প তৈরি করি। একটি বাক্সে 100টি আম আছে। এরূপ 72টি বাক্সে কতগুলি আম আছে? আমরা 2টি গল্প তৈরি করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।